মিসাইলের আঘাতে কাঁপছে ইসরায়েল। ইরানের দুটি পরমাণু কেন্দ্রে হামলা, 2 শীর্ষ কমান্ডার নিহত। যুক্তরাষ্ট্র যোগ দিলে সবার বিপদ দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে সরকারের নিরপেক্ষতা আশা বিএনপির, সংস্কারে একমত না হওয়া বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে। সংস্কারের আগে ভোট হলে দ্বিতীয় ফ্যাসিবাদের আশঙ্কা জামায়াতের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। শনিবার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আঘাত হানে তেল আবিবের ক্ষেপণাস্ত্র। এদিন তাদের হামলায় ইরানের ড্রোন প্রধান সহ 2 শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তেল আবিব সহ একাধিক স্থানে হামলা চালায় তেহরানও। এ অবস্থায় যতদিন প্রয়োজন হামলার হুঁশিয়ারি দিলেন বিনয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুদ্ধবন্ধে ইসরায়েলকে চাপ দেবেন না তিনি। টানা 9 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। শুক্রবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরায়েল ও তেল আবিবের কাছে গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউট সহ একাধিক স্থাপনায় হামলা চালায় ইরান। জবাবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার অঞ্চল ইস্পাহান সহ দেশটির পশ্চিমাঞ্চলে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় দখলদার ইসরায়েল। একই সঙ্গে নাতাঞ্জ পরমাণু স্থাপনাকেও লক্ষ্যবস্তু বানায় তারা। এছাড়া বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিও করে ইহুদি বাহিনী। চলমান সংঘাতের মধ্যেই ইরানের উত্তরাঞ্চলের সেমনান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছেই একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এর মধ্যেই এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে হামলা বন্ধে ইসরায়েলকে কোনো ধরনের চাপ দেয়া উচিত হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লক্ষ্য অর্জনে হামলা চালিয়ে যাবে তার দেশ। 20,000 ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি, এটা ইসরায়েলের অস্তিত্বের সংকট। যতদিন লাগবে ততদিন লড়ব। এদিকে আগামী সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলে জানিয়েছে গণমাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দিলে পরিস্থিতি সবার জন্য ভয়াবহ হবে। শনিবার ওআইসি সম্মেলনে একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে শান্তিতে ইসরায়েলকে সবচেয়ে বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে নিয়মরক্ষার বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কিছুই করতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরান ইসরায়েল সংঘাতের আগুন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে ভূ রাজনৈতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে ঐক্যের প্রক্রিয়া খুঁজতে শনিবার ইস্তাম্বুলের জরুরি সম্মেলনে বসে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ইরানে হামলা চালানোয় ইসরায়েলের কড়া সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যের শান্তিতে নেতানিয়াহুর সরকারই সবচেয়ে বড় বাধা। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান এরদোয়ান। এই আক্রমণের মাধ্যমে নেতানিয়াহুর সরকার আবারও প্রমাণ করেছে যে তারা আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। আমি ইরানের উপর ইসরায়েলের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওআইসি সম্মেলনে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাইডলাইনে তিনি সাংবাদিকদের বলেন, হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সবার জন্য বিপজ্জনক হবে। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সংকট নিরসনের লক্ষ্যে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি জানান, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত হামলা চলবে। আমরা যা করছি তা অনেক আগেই এই পরিষদের করা উচিত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে দ্বিধায় ভুগছে, আমরা সেখানে পদক্ষেপ নিচ্ছি। ইরানের পরমাণু হুমকি সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা থামব না। সংঘাত বন্ধের করণীয় নির্ধারণের পরিবর্তে মিত্র ইসরায়েলের সুরেই কথা বললেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। No doubt that the United States continues to stand with Israel and supports its actions against Iran's nuclear ambitions. চলমান সংঘাতে ইরানকে প্রত্যক্ষভাবে সমর্থন না দিলেও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। দ্রুত অস্ত্রবিরতির তাগিদ দুই দেশের প্রতিনিধির। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছেন। এইচএসসির প্রশ্নপত্র চুরির ঘটনায় নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে শিক্ষা বোর্ড চেয়ারম্যান। ইতিহাস পরীক্ষার প্রশ্ন বাতিল, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন।
নির্বাচন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ভোটের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলে আশা দলটির। সংস্কারে একমত না হওয়া বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব। রাশেদ প্রধান উনি পঞ্চগড়ে রয়েছে। লন্ডন বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন অনেকটাই কেটে গেছে। এখন তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে ইসিকে তাগাদা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বিএনপি। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতারা। নির্বাচন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ভোটের সময়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলেও আশা দলটির নেতাদের। অপরাজনীতিগুলো নিয়ে আসছে, এটা নিয়ে আসার কারণ হলো যে আমাদের ঐক্যকে ফাটল ধরানোর জন্য। এই ঐক্য ফাটল ধরানো যাবে না। যদি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চান, সেইটাকে মনে রেখে আমাদের প্রত্যেককে রাজনীতি করতে হবে। রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে। আমরা আশা করব এই সরকার একটা নিরপেক্ষ সরকার এখনো থাকবে, নির্বাচনের সময় থাকবে। সকলের আশা পূরণ করতে হলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও বাকি বিষয়ে বাস্তবায়নে উদ্যোগী হবে পরবর্তী নির্বাচিত সংসদ। লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশা তৈরি হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। এই আন্দোলনের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত হলেন। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। এনসিপির নিবন্ধনের আবেদনে স্বাগত জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের আগে নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে একথা বলেন তিনি। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারকে সহযোগিতা দিতে জামায়াত প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে বরিশালেও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমাবেশ করে দলটি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আগে প্রশাসনে নিরপেক্ষ লোক বসানোর দাবি জানান নেতারা। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। লোয়ার হাউস, আপার হাউস দুই জায়গাতেই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ, মানে সারা দেশে নির্বাচন হবে। যে দল যত পার্সেন্ট ভোট পায়, ভোটের ভিত্তিতে আপার হাউসে উচ্চকক্ষে সদস্য নির্ধারণ করা হবে। জনপদের সময় আরও থাকছে। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্ভোগ কাটেনি 6 গ্রামের বাসিন্দাদের। পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব অনেকে। নতুন আবাসনের ব্যবস্থা সহ 5 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি এই রোববার দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দাবির পক্ষে দৃশ্যমান অগ্রগতি না হলে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন আবাসনের ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা করা সহ 5 দফা দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে কয়েকবার স্বাস্থ্য উপদেষ্টা ও কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেন তারা। আন্দোলনের মুখে এবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। রোববার দুপুর 12টার মধ্যে হল ছাড়তে হবে শিক্ষার্থীদের। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে দাবির পক্ষে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের এরকম কোনো ঘটনা ঘটে সেটার পুনরাবৃত্তি ঘটার আগেই আমরা আমাদের একটা বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য বাজেট পাস করতে হবে। অলরেডি ওনাদের হল ত্যাগ করার জন্য আমরা একটা নোটিশ দিয়েছি, অর্থাৎ কোনো স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হলে তারা দায় এড়াতে চেষ্টা করছে আমি বলে মনে করি। এই মুহূর্তে আমাদের যেই কর্তৃপক্ষ অথরিটি আমাদের উপর দোষ চাপায়ে হচ্ছে আমাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে, যেন হচ্ছে আমাদের আন্দোলনকে দমিয়ে দিতে চাই। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও চালু থাকবে হাসপাতাল। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্ন চুরির ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ তদন্ত কমিটি। বাতিল করা হয়েছে ফাঁস হওয়া ইতিহাস পরীক্ষার প্রশ্ন। বিকেলে ধামইরহাট থানায় তদন্তে আসেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের একটি দল। তদন্ত কমিটির সদস্যরা থানার ভেতরে শিক্ষা বোর্ড থেকে পাঠানো প্রশ্নপত্রের ট্রাঙ্কগুলো খতিয়ে দেখেন। এ ঘটনায় দোষীদের বিচারের আশ্বাস দেন। একই সঙ্গে ফাঁস হওয়া ইতিহাস প্রশ্নপত্র বাতিল করার ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান। থানা চত্বরের ভেতরে নিরাপত্তা বলয়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। কোনো একজন আসামি এখানে রাখা হয়েছিল, তো আমরা আশঙ্কা করছি যে হয়তো বা তারই কাজ। তো এটা আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে প্রশ্নের সেটটি এইভাবে বাইরে পাওয়া গেছে সেই প্যাকেটের আমাদের এই সকল কেন্দ্রের ওই সেট আমরা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি বাসিন্দাদের। ৬ শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকে। একের পর এক জিওব্যাগে ভরা হচ্ছে বালু, ফেলা হবে বাঁধের ভাঙা স্থানে। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামতে চলছে এমন কর্মযজ্ঞ। উজান, ঢল আর টানা বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। এতে প্লাবিত হয় ৬টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। শনিবার পানি নেমে যাওয়ায় বাঁধ মেরামতে কার্যক্রম শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কাজের তদারকি করছে সেনাবাহিনীর কনস্ট্রাকশন টিম। ভাঙন কবলিত স্থানটিতে আমরা জিও ব্যাগ, জিও টিউব এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে এরা দ্রুত বন্ধ করার জন্য চেষ্টা করব। এদিকে বৃষ্টি বন্ধ হওয়ায় নেমে গেছে নদীর পানি, তবে এখনো দুর্ভোগ কাটেনি বাসিন্দাদের। ৬ শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকেই। বারবার করে যায়, কোনো মেরামত করে না, হালকাভাবে করে যায়, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হই। এক কুমো জল আসিল, জলগুলো কষ্টমষ্টে কাছে কষ্টমষ্টে এখন গড়ের ব্যবস্থা করি। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বর্ষণে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এই ছিল জনপদের সময়।